আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শব্দে শব্দে কোরআনের অর্থ শিখুন এই সিরিজে আপনাকে স্বাগতম। এই সিরিজে আমরা কোরআন শরীফের প্রতিটি সূরা সুন্দর ও সহজভাবে পড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করতে থাকেন তাহলে আশা করি অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আপনি যদি কোরআন শরীফ পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না, অথবা কোরআন শরীফ পড়তে পারেন কিন্তু অর্থ বোঝেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ক্লাসে আমরা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখব এবং প্রতিটি শব্দের আলাদা আলাদা অর্থ শিখব। তারপর খুবই সহজ ও সাবলীল ভাষায় পূর্ণ আয়াতের অর্থ শিখব ইনশাআল্লাহ। পাশাপাশি বেসিক গ্রামার ও সংক্ষিপ্ত ব্যাখ্যাও জেনে নেব ইনশাআল্লাহ। এজন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং দিন প্রচারের স্বার্থে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে তারাও শিখতে পারে। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। চলুন আজকের ক্লাসটা শুরু করি। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা সূরা ইখলাস সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এই ক্লাসে ইনশাআল্লাহ আমরা সূরাতুল লাহাব সম্পর্কে আলোচনা করব। সূরাতুল লাহাব মাক্কিয়া। সূরাতুল লাহাব মূলত হচ্ছে সূরা লাহাবের একটা শব্দ, যেই শব্দ দ্বারা এই সূরাকে নামকরণ করা হয়েছে। তার সূরাটা হচ্ছে মক্কা অবতীর্ণ, এই জন্য এটার শেষে মাক্কিয়া লেখা। যে সূরাটা মদিনা অবতীর্ণ হয় সেই সূরার শেষে মাদানিয়া লেখা থাকে। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শব্দ বা বিসমিল্লাহর অর্থ ব্যাখ্যা আমরা পূর্বের ক্লাসগুলোতে জেনে আসছি। এই ক্লাসের সংক্ষেপে বলে দিচ্ছি। বা শব্দের অর্থ হলো দ্বারা, ইসিম শব্দের অর্থ নাম, আল্লাহ শব্দের অর্থ আল্লাহ, যেহেতু এখানে আল্লাহ শব্দটা মুজা ফেলে গেছে এখানেও, এই জন্য শেষে র যুক্ত করা হয়েছে আল্লাহর। রহমান শব্দের অর্থ পরম করুণাময়, রহিম শব্দের অর্থ অতি দয়ালু। তো পুরো বিসমিল্লাহর অর্থ হলো যে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই যে শেষের থেকে অর্থ উঠছে যে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এরপর আসুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। আমার সাথে একবার বলুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। ঠিক আছে, এখানে দালে 4 আলিফ টান হবে আর শেষে তাব্ব, এর তাসদীদ হওয়ার কারণে এখানে একটু কলকলা হবে, আবার ছেড়ে দিতে হবে ছোট্ট করে। তো আমরা শব্দের অর্থগুলো জেনে নেই। তাব্বাত শব্দের অর্থ হচ্ছে সে ধ্বংস হয়েছে। তাব্বাত শব্দের অর্থ ধ্বংস হয়েছে। আর ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে 2 হাত। মূলত ইয়াদুন অর্থ হাত, আর ইয়াদা এখানে যেহেতু তাসনিয়া হয়েছে, আলিফ আসার কারণে তাসনিয়া হয়েছে, এই জন্য এটা ইয়াদা। আর আবুন শব্দের অর্থ হচ্ছে পিতা। তো লাহাব এখানে আবি হওয়ার কারণ হচ্ছে যে এখানে মুজাবিল হয়েছে, এই জন্য আবি ইয়া শেষে যুক্ত হয়েছে। আর লাহাব শব্দের অর্থ হচ্ছে লাহাব, মানে এটা হচ্ছে আবু লাহাবের নাম। লাহাব হচ্ছে আবু লাহাবের নাম। আর ওয়া অর্থ এবং, তাব্বা অর্থ সে ধ্বংস হয়েছে। মূলত এই সূরাটি আবু লাহাব সম্পর্কে নাজিল হয়েছে। আবু লাহাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক কষ্ট দিয়েছে, কিন্তু একবার আবু লাহাব আল্লাহ তাআলাকে একবার গালি দিয়েছিল, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারেন না যে এতদিন সে আমাকে কষ্ট দিত, এখন সে আমার মাওলা, আমার আল্লাহ, আমার মনিবকে সে কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিক। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদ্ধ করলেন, আল্লাহ তাআলা তার বিরুদ্ধেই সূরা নাজিল করলেন। যে এখানে আবু লাহাবের ধ্বংস সম্পর্কে আলোচনা হয়েছে যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, যে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। তাব্বাত মানে ধ্বংস হোক, ইয়াদা 2 হাত, আবি লাহাব আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। সেক্ষেত্রে ঘটবে যে অর্থ উঠবে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। ঠিক আছে, সে ধ্বংস হয়েছে, মূলত ধ্বংস হয়েছে এর শাব্দিক অর্থ, কিন্তু এখানে অর্থটা সুন্দরভাবে মিলানোর জন্য যে সে ধ্বংস হোক, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। ঠিক আছে, অথবা ধ্বংস হয়েছে অর্থ করা যায়। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়েছে এবং সে নিজেও ধ্বংস হয়েছে। ঠিক আছে, এরকম অর্থ করা যায়, সমস্যা নেই। পরের আয়াতে আসুন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ঠিক আছে, মাতে 3 আলিফ টান হবে। আমার সাথে একবার বলুন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ঠিক আছে, মা অর্থ হচ্ছে না,
কোনো কিছুই না, ঠিক আছে। এটা হচ্ছে হরফে নফি। এই মাটাকে কোনো কিছু না বোঝানোর জন্য বা কোনো অর্থকে না বোধক অর্থ বোঝানোর জন্য মাটা শুরুতে আনা হয়। তো মা অর্থ হচ্ছে না। আগনা অর্থ উপকার করেছে, আগনা অর্থ উপকার করেছে, আনহু অর্থ তার, আর মালুহু তার সম্পদ, মালহু তার সম্পদ, অর্থ এবং। আর এই মাটা হচ্ছে মায় মৌসুলা। দেখেন এখানেও মা, এখানেও মা, কিন্তু এই মার অর্থ হচ্ছে না আর এই মার অর্থ হচ্ছে যা, ঠিক আছে। এই মাটা হচ্ছে মায়ে নফি, হরফে নফি, যেটা নাবোধক অর্থ দেয়। আর এই মাটা হচ্ছে ইসমে মৌসুল, যেটা কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝায়। আর কাসাবা অর্থ সে উপার্জন করেছে। তাহলে সম্পূর্ণ অর্থ কী হবে, যে তার সম্পদ এবং যা সে উপার্জন করেছে তা তার কোনো উপকারে আসেনি। মা আগনা আনহু তার কোনো উপকারে আসেনি, মা আগনা আনহু তার কোনো উপকারে আসেনি, মা আলুহু তার সম্পদ এবং মা কাসাবা সে যা উপার্জন করেছে, কাসাবা সে উপার্জন করেছে। তাহলে মা আগনা আনহু তা মা আলুহু তার সম্পদ তার কোনো উপকারে আসেনি, এবং ওমা কাসাবা যা সে উপার্জন করেছে সেগুলো তার কোনো উপকারে আসেনি। এরপর আয়াত সায়াসলা নারান যাতা লাহাবে, আবার বলি, আপনারা আমার সাথে বলুন, সায়াসলা নারান যাতা লাহাবে, সায়াসলা নারান যাতা লাহাবে, ঠিক আছে। তো সিন একটা শব্দ আর ইয়াসলা আরেকটা শব্দ। তো সিনের অর্থ হচ্ছে শীঘ্রই বা অচিরেই, খুব দ্রুত, খুব তাড়াতাড়ি। এটা হরফ ইস্তেকবাল বলে, ঠিক আছে। এই জায়গায় ফেলের শুরুতে, ফেলে মুজার শুরুতে আসে। তো সিনের অর্থ হচ্ছে খুব শীঘ্রই বা অতি দ্রুত, খুব তাড়াতাড়ি বোঝানোর জন্য, নিকটবর্তী বোঝানোর জন্য এই সিনটা ব্যবহার করা হয়। আর হচ্ছে ইয়াসলা অর্থ হচ্ছে প্রবেশ করবে, দগ্ধ হবে, প্রবেশ করবে বা দগ্ধ হবে। নারুন অর্থ হচ্ছে আগুন, নারুন অর্থ হচ্ছে আগুন। তো যেহেতু এখানে নারুনটা হচ্ছে মৌসুল হয়েছে, কী বলে, মাফুল হয়েছে, এই জন্য এটা হচ্ছে আগুনে। আর জাত হচ্ছে অধিকারিণী বা বিশিষ্ট, জাতা অধিকারিণী বা বিশিষ্ট। আর লাহাবত শিখা, লাহাবত শিখা, লাহাব শব্দের অর্থ মূল অর্থ হলো শিখা, আগুনের শিখা। তাহলে সায়াসলা নারান যাতা লাহাবে অর্থ হলো অচিরে এসে শিখা বিশিষ্ট আগুনে প্রবেশ করবে, অচিরে এসে শিখা বিশিষ্ট আগুনে প্রবেশ করবে। যাতা লাহাব মানে শিখা বিশিষ্ট আগুন, আর নারুনত আগুন। যাতা লাহাব মানে শিখা বিশিষ্ট, আর নারুনত হচ্ছে আগুন। শিখা বিশিষ্ট আগুনে সায়াসলা অচিরে এসে প্রবেশ করবে, সায়াসলা অচিরে এসে প্রবেশ করবে শিখা বিশিষ্ট আগুনে, ঠিক আছে। পরের আয়াত হলো ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, যে তার স্ত্রী। এখানে ওয়াওটার অর্থ হচ্ছে এবং, ইমরাআতুহু তার স্ত্রী, ইমরাআতুন অর্থ হচ্ছে স্ত্রী, আর হু অর্থ হচ্ছে তার, জ্বর মাজরুর হয়েছে, ঠিক আছে। হাম্মালাতাল হাতাব, হাম্মালাতুন হচ্ছে বহনকারিণী, হাম্মালাতুন বহনকারিণী, আর হাতাব হচ্ছে জ্বালানি কাঠ, জ্বালানি কাঠ বহনকারিণী। আবুল হাবের স্ত্রী জ্বালানি কাঠ বহন করত, জ্বালানি কাঠ বহন করতো, এই জন্য তাকে এই জ্বালানি কাঠ বহনকারিণী হিসেবে উল্লেখ করা হয়েছে এখানে। তাহলে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও যে জ্বালানি কাঠ বহন করত, তার স্ত্রীও যে জ্বালানি কাঠ বহন করত, মানে সেও অচিরেই কী করবে, শিখা বিশিষ্ট আগুনে প্রবেশ করবে। এরপর আয়াত হলো ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তাহলে ফি অর্থ হচ্ছে মধ্যে বা গলায়, এখানে অর্থটা গলায় উঠেছে। আর জিদিহা মানে তার গলায়, জিদুনত্ব গলা, জিদুনত্ব গলা, আর হা অর্থ তার, ঠিক আছে, জন্মজন হয়েছে, জিদুনত্ব গলা, হা অর্থ তার, তার গলায়। হাবলুনত্ব রশি, আর মিনত্ব দাঁড়াবা থেকে, মাসাদ অর্থ হচ্ছে পাকানো খেজুরের আঁশ, পাকানো খেজুরের আঁশ। পূর্ণার্থ কি, যে তার গলায় থাকবে পাকানো খেজুরের আঁশের একটি রশি, পাকানো খেজুরের আঁশের একটি রশি, অর্থাৎ ফি জি দিহা তার গলায় থাকবে, ফি অর্থ গলায়, আর জি দিহা তার গলায়, ফি জি দিহা তার গলায় থাকবে হাবলুন অর্থ একটি রশি, আর মাসাদ অর্থ মিন মাসাদ হচ্ছে খেজুরের আঁশের দ্বারা পাকানো, কিসে, খেজুরের আঁশ মানে যে খেজুরের শ্বাস থাকে বা খেজুরের ভেতরে যে শ্বাসটা থাকে ওইটা দিয়ে পাকায় পাকায় রশি বানানো হয়। তো ওইটার কথা বলা হয়েছে যে খেজুরের আঁশের দ্বারা পাকানো একটি রশি তার গলায় থাকবে। তো এটা হচ্ছে মূলত সূরা লাহাবের আমরা শাব্দিক অর্থ এবং সুন্দর তেলাওয়াত, সাবলীল অর্থ উচ্চারণ শিখলাম ইনশাল্লাহ। তো এই ক্লাসটা এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও শিখতে পারে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই।
ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।